আর ভাঁড়ের চাহিদাও আছে পৌষ পরবে খুবই বেশি, তাই মামারা শুধু এখন টানা ভাঁড়, সানকি ছোড়া এসবই জিনিস তৈরি করছে। আর দিনটা ছিল তার পরের দিন মানে আজকে। আর সকাল থেকেই একটু কুয়াশ বলার কিছু নেই। সকালে আমরা বেরিয়ে গেছি চারদিকে, সামনে তোমার কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, গাছপালা দেখতে পাচ্ছ, গাছগুলো আবছা আবছা দেখা যাচ্ছে। যাই হোক, ওই অবস্থায় পথ হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আলু বাড়িতে। আর আমাদের আলু বাড়িতে এসে পুরোই অবাক, কারণ গত 5 দিন ধরে আলু বাড়িতে আসিনি। আর আলু বাড়িতে আজকে এসে দেখি চারদিকে শুধু আলু গাছ বেরিয়ে গেছে। আর কুয়াশ এত পরিমাপে পড়েছে, ক্ষেতের শেষ অবধি ভালোভাবে ঠিক মতন দেখা যাচ্ছে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ ধীরুভাই আম্বানি দাঁড়িয়ে আছে, ওকেও ঠিকভাবে দেখা যাচ্ছে না। তাই আমরা আলুর জমির থেকে বাড়ি আসার জন্য রওনাও দিয়ে দিলাম। তাই আমরা বাড়িতে পৌঁছে চলে এলাম সোজা বাড়ি ধারে। আর বাড়ি ধারে যেখানে কাঁচামাল তৈরি করে সব মালকে শুকনো করতে দেয়। আর এইগুলো হচ্ছে জল খাওয়া গ্লাস। অনেক মানুষ এগুলো শখের বসে অর্ডার দিয়ে থাকে। অবশেষে মানুষ এগুলো বাড়িতে লেগে জল